জেলখানায় যাওয়ার কারণে কোন এক এক গ্রুপের লোকজনে জেলে যাওয়ার পর তাদের প্রতি মানুষের ঘৃণা বাড়ে। চোর যায় ডাকাত হয়ে বের হয়, হাইজাকার যায় বড় ডাকাতের সর্দার হয়ে বের হয়, ডাকাত গেলে গডফাদার হয়ে বের হয়, উলামায়ে কেরাম জেলখানায় গেলে আল্লাহর বড় বড় ওলি হয়ে বের হয়। ঠিক কি ঠিক না? এই কথা যত দ্রুত বাতিল বুঝবে তত তাদের লাভ হবে, আর যত দেরিতে বুঝবে ততই চপেটাঘাত খাবে, ততই বেইজ্জতি হবে। উলামায়ে কেরাম জেলে গিয়ে বেইজ্জতি হবে না। ঠিক কি ঠিক না? আজকে উলামায়ে কেরাম জেলে যাওয়ার পর ইমানি জজবা বাইরে গেছে। আমাদের ইমানি জজবা কেমন এটার উদাহরণ আপনাদের চোখের সামনে। হাজার হাজার মানুষ এখানে ছিল, কোনো কোনাকাঞ্চি খালি ছিল না। ইমানি জজবা একত্রিত হয়েছে। যিনি এখানে কথা বলছেন উনার ইমানি জজবা কতটুকু এটা উনি যে এখান পর্যন্ত আসছেন গত 2 দিন আগে বাসর রাত হয়েছে। জেলখানায় যায় ইমান তো এমনি বাড়ছে। ঠিক কি ঠিক না? জেলখানায় গিয়ে ইমান এমনি বাড়ছে। আরো বিবাহ করে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আন-নিকাহু নিসফুল ঈমান, ঈমান আরো বাড়ছে, ঈমানি জজবা এখানে দেখাইছে। কিন্তু যারা আল্লাহর রসুলের এই ঈমানি জজবার উপর আক্রমণ করে জেলে আবদ্ধ করতে চায় এদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য সাবধান, উলামায়ে কেরামের বিরোধিতা করতে গিয়ে সাবধান। উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে আল্লাহর রসুলের বিরোধিতা করা। ঠিক কি ঠিক না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এই ভূখণ্ডের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। রসুল 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, কোনো শত্রু আল্লাহর রসুলের নাই। সকলে মিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছে আল আমিন, সবচাইতে বড় সত্যবাদী, as-সাদিকুল আমিন, সবচাইতে বড় আমানতদার। আল্লাহর রসুলের চাইতে বড় আমানতদার মক্কার মধ্যে কেউ নাই। কারো টাকা পয়সা রাখার দরকার হইলে রসুলের কাছে রাখতো, কারো যদি কোনো কিছু দামি কোনো জিনিস রাখার দরকার হইতো রসুলের কাছে রাখতো, কারো পেটের কোনো গোপন কথা কারো কাছে বলার প্রয়োজন মনে করলে আল্লাহর রসুলের কাছে বলতো, কারো বাচ্চাকে কোনো জায়গায় রেখে যাওয়ার নিরাপত্তার অনুভব করলে আল্লাহর রসুলের কাছে রেখে যেত। এত ভালো মানুষ, এত সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় সত্যবাদী হওয়ার পরেও যখনই কেবলমাত্র এক আল্লাহর দ্বীনের প্রতি, এক আল্লাহর ইসলামের প্রতি, ঈমানের প্রতি, কোরআনের প্রতি দাওয়াত দেওয়া শুরু করেছে, আল্লাহর রসুলের বংশের লোকজন থেকে শুরু করে সকলেই বিরোধী হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আজকেও দেখবেন, আপনি যান এলাকায় একটা কনসার্ট করেন, এলাকার মধ্যে আপনি মন্তাজকে দাওয়াত দেন, এলাকার মধ্যে আপনি উশৃঙ্খলা হয়ে ঘুরেন, আপনার কোনো বিরোধী নাই। যেই যুবকরা কষ্ট করে নিজের পকেটের পয়সা খরচ করে উলামায়ে কেরামকে মহব্বত করে, উলামায়ে কেরামকে একত্রিত করে মসজিদের সামনে, মাদ্রাসার মাঠে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে, এদের বিরুদ্ধে লোকের অভাব নাই। ঠিক কি ঠিক না? এই জন্য এই বিরোধিতা নতুন না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে শুরু হয়েছে। সুতরাং এটা দেখে বিচলিত হওয়ার কোনো কারবার নাই। ঠিক কি ঠিক না? বিচলিত হলে চলবে না। আল্লাহর রসুল মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম মোকাবেলা করেছেন, তাবেঈনরা মোকাবেলা করেছেন, তাবেঈন মোকাবেলা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন মোকাবেলা করেছেন। পরিশেষে আমাদের এই ভূখণ্ডের মধ্যে যখনই বাতিল আসছে আমাদের উলামায়ে কেরাম মোকাবেলা করেছে কি করে নাই? করছে কি করে নাই? আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদ, ফখরে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি মোকাবেলা করছে কি করে নাই? মোকাবেলা করতে করতে জান দিয়া দিছে। দীর্ঘ 17 মাস পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন, ওনাকে ঘর থেকে বের হইতে দেওয়া হয় নাই। তাই বলে কি বাতিলের কাছে মাথা নত করছে? করছে? করে নাই। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি করে নাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি করে নাই, শাইখুল হাদিস করে নাই, মুফতি ফজলুল হক আমিনী করে নাই। এখনো যারা জীবিত আছে একজনও করবে না, করবে না, করবে না। ঠিক কি ঠিক না? জেলখানায় গেছে, জেলের মধ্যে যে নির্যাতন ভোগ করছে, তারা মনে করছে জেলে আবদ্ধ করে ইমানি জজবা কমায় দিবে। আচ্ছা, যারা জেলখানায় গেছে এদের বয়ান তো আপনারা শুনতেছেন, ইমানি জজবা বাড়ছে না কমছে? কমছে না বাড়ছে? বাড়ছে। সুতরাং
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই অপছন্দ করুক, তারা যতই ঘৃণা করুক, তারা যতই চাক, এই উলামায়ে কেরামের জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা এই বাংলার মুসলমানের কাছ থেকে দূরে সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি ঠিক না? অবশ্যই উলামায়ে কেরামকে এই দেশের মানুষ অন্তর থেকে মহাব্বত করে। জ্বালা আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের মতন বলতে হয়, জ্বালা অন্তর জ্বালা। কারণ এর 3 ভাগের 1 ভাগ কেন 50 ভাগের 1 ভাগ লোক জনসমাগম করতে গেলে হাজার হাজার লক্ষ টাকা খরচ কইরা বিরানির পোটলা দিয়া বাস ভাড়া কইরাও আনতে পারে না। আর উলামায়ে কেরামের মহাব্বতে নিজের পকেটের পয়সা খরচ কইরা অনেক দূর দূরাজ থেকে লোক জনসমাগম করে। ঠিক কি ঠিক না? এই জন্য অন্তরে জ্বালা সৃষ্টি হয়েছে। কিন্তু এই জ্বালা জ্বলতে জ্বলতেই মরতে হবে, এই জ্বালা কোনোদিন ঠান্ডা হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য যাদের অন্তরের মধ্যে উলামায়ে কেরামের মুহাব্বত যদ্দূর আছে আরো বাড়ায় দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে লালন করবেন। মনে রাখেন, উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে না থাকলে সবচাইতে বড় যেই ভয় সেটা হলো মৃত্যুর সময় ঈমান নসিব হয় না। মৃত্যুর সময় কি হয় না? ঈমান নসিব হয় না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদা বসা ছিলেন, উনার দরবারে একটা ছেলে এসে বেয়াদবি করছে। বেয়াদবি করার পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকদেরকে ডাক দিয়ে বললেন যে এটা কোনো ভালো মানুষের সন্তান নয়, খবর নিয়ে দেখো জারজ সন্তান। লোকজন বলছে এত বড় অপবাদ, একটা সবার পরিচিত, সবার জানাশোনা, বাবাকে চিনে, মাকে চিনে, এমন একটা ছেলের ব্যাপারে এত বড় অপবাদ। একজন ইমাম সাহেব হইয়া, এত বড় মাযহাবের ইমাম হইয়া, সবার মধ্যে সম্মানিত আলেম হইয়া কিভাবে এই কথা বলল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খবর নাও, খবর নিয়ে আমার কথার মিথ্যা প্রমাণিত হইলে আমাকে জানাও। লোকজন খবর নেওয়ার পর জানতে পারছে বাস্তবেই ছেলেটি জারজ সন্তান। জারজ সন্তান ইমামে আযম আবু হানিফার কথা বইলা গেছে। কিন্তু ইমামে আযম আবু হানিফাকে লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো এর বাবাকে চিনেন না, আপনি তো এর মাকে চিনেন না, আপনি কিভাবে অগান্তুক একটা ছেলেকে দেখা কিভাবে বুঝলেন এই ছেলেটা জারজ সন্তান? ইমামে আযম আবু হানিফা বলছে, উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করা, বেয়াদবি করা, এটা একমাত্র জারজ সন্তানের কাজ হতে পারে, কোন জায়েজ সন্তানের হতে পারে না। ঠিক কি ঠিক না? এই জন্য মুহাব্বত রাখতে হবে। আর উলামায়ে কেরামের মুহাব্বত করলে ঈমান নসিব হবে। কি নসিব হবে ভাই? কি নসিব হবে? এই ঈমান যদি না থাকে তাইলে সারা আমল টামল যা আছে সব কিন্তু জিরো। সব কি? সব জিরো। আর নাইলে ভালো কাজ কিন্তু খালি যে মুসলমানই করে এমন না, বিধর্মীরা ভালো কাজ করে না, কথা কোন করে না, করে। কিন্তু এদের এত ভালো কাজ থাকার পরেও এদের কোনো ভালো কাজের প্রতিদান এরা আল্লাহর কাছে পাবে না। ঠিক কি ঠিক না? এর কারণ হইল ঈমান নাই। কারণ কি নাই? ঈমান নাই। ঈমান এটা হইল মূল জিনিস। এখন যদি সারা জিন্দেগি ঈমান রয়েছে, মরার আখ্যান দিয়ে যদি ঈমান না থাকে তাহলে কত বড় ধরা। কথা বলেন, কত বড় ধরা, বিরাট বড় ধরা। এই জন্য ঈমানের তাকিদে নিজের ঈমান রক্ষা করার জন্য অন্তর থেকে উলামায়ে কেরামকে মুহাব্বত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের অবস্থা হয়েছে আমাদের ঈমানই দুর্বলতা। ঈমান এখন দুর্বল হয়ে গেছে, ঈমান মজবুত নাই, ঈমান মজবুত নাই। ঈমান আমরা সব নামাজ ভঙ্গের কারণ, তারপরে রোজা ভঙ্গের কারণ, হজ কিভাবে নষ্ট হয়, ওযু কেমনে নষ্ট হয়, এটি সব জানি। কিন্তু ঈমান কেমনে নষ্ট হয় জিগাইলে কয়জন হইতে পারবে না। কারণ ঈমান ভঙ্গের কারণ কে ওই যে সিরিয়াল দুইটা মক্তবের মধ্যে পড়ে না। অথচ
বর্তমান সময়ে সবচাইতে বড় ফিতনা হইল ঈমান ভঙ্গ হওয়া। সাবধান, ঈমান যদি ভঙ্গ হয়ে যায় বিবাহ টিকবে না। বিবাহ যদি না টিকে আপনার গর্ভে যারও সন্তান জন্মগ্রহণ করবে। আপনি এলাকায় প্রসিদ্ধ ব্যক্তি হতে পারেন, বিবাহ দুই পরিবারের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে হইতে পারে, কিন্তু ঈমান চলে যাওয়ার কারণে বিবি তালাক হয়ে যায়। তালাক হয়ে যাওয়ার কারণে ওই বিবির সাথে মেলামেশা করে যেই সন্তান জন্মগ্রহণ করে ওইটাই যারও সন্তান হয়। ঠিক কি ঠিক না? কয় যে হুজুর কই আমরা সবাই চিনি জানি, ছেলেটা তো সবার পরিচিত, এই ছেলে কিভাবে যার সন্তান হয়? আদি হুজুর করে গালি দেয়। কেমনে যার সন্তান হয় বুঝেন নাই? আপনি আমি জানিও না, ঈমান চলে যেতেছে। ঈমান চলে যাওয়ার কারণে এরপরে দিয়া সেরা সন্তান আদি কোন দিক দিয়ে কি হইতেছে খবর নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে শিখাইছে, মুমিনরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান দৌড়াইতে হয়। কিভাবে? এই জন্যই জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখাইছে। আবার তাশাহুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত শিখাইছে, পদে পদে শাহাদাত শিখাইছে। বলছে সবসময় স্মরণ হওয়ার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাত সাক্ষী দিতেই থাকতে হবে। কারণ কোন সময় যে ঈমান চলে যায় দেখাও যায় না। ঠিক কি ঠিক না? ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে, ঈমান রক্ষা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের মানদণ্ডে ঈমানকে উন্নীত করতে হবে। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল আমাদের ঈমান এমন মজবুত করতে হবে, আর নাইলে আমরা সফল হতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের ঈমানের কথা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি হেদায়েত পাইতে চাও সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনতে হবে। কার ঈমানের মতন? কার ঈমানের মতন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ঈমান কেমন একটা ছোট্ট ঘটনা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছ থেকে আক্রমণের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে, আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় রওনা হয়েছে। এই সময় আবু জাহেল দেখলো, আরে যারে মারার জন্য এত প্ল্যান প্রোগ্রাম করলাম সেই মুহাম্মদ তো পলায়ে চলে যাইতেছে, এরে তো মারতে পারবো না। এরে যদি মারতে না পারি তাহলে মনের স্বাদ, মনের রাগ মিটবে না। এই জন্য ঘোষণা করলো মুহাম্মদের গর্দান যে আয়না দিতে পারবে এর 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। লাল উট মানে বুঝছেন? বর্তমানে মার্সিডিজ। ওই সময়ের একটা লাল উট বর্তমান সময়ে মার্সিডিজ BMW গাড়ির মতন এত দামি যানবাহন। এরকম 100 লাল উট দিবে, 100 লাল উট। অনেক প্রস্তুত হয়ে গেছে, কিন্তু সবাই দীর্ঘ লম্বা 13 বছর পর্যন্ত আল্লাহর রসুলকে মারার জন্য প্ল্যান করছে, কিন্তু রসুলকে মারতে পারছে? রসুলকে মারতে পারছে? মারতে পারে নাই। এই জন্য অনেকে সাহস হারায় ফেলছে। কিন্তু এদের মধ্যে একজন সুরাকা ইবনে মালিক, সে মনে মনে চিন্তা করছে খালি গর্দানটাই না দিতে পারলে 100 উটের মালিক হয়ে যাবো। এত সহজ সুযোগ, এটাকে হাতছাড়া করা যায়? সুরাকা ইবনে মালিক রেডি হয়ে বেরিয়ে গেছে। সে গোপনে গোপনে খবর টবর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে রওনা হয়েছে, কোন দিকে যাইতেছে, সে ওই দিক বাইর কইরা ওই দিকে রওনা হইয়া রাসূলের পিছু নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, সাথে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন। হাঁটতেছেন, পথের মধ্যে হঠাৎ আবু বকর সিদ্দিক পিছন দিকে তাকায়া দেখে দূরের থেকে মরুভূমির মধ্যে বালু উপরের দিকে উঠতেছে, বুঝা যাইতেছে কোন একজন দ্রুত ঘোড়া দৌড়ায় আসতেছে আমাদেরকে ধরার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আমাদেরকে তো পাকড়াও করে ফেলতেছে, ধরা তো খেয়ে যাইতেছি। এই মরুভূমির মধ্যে আমরা দুইজন, সাথে কোনো অস্ত্র নাই, সাথে কোনো কিছু নাই, আর সফর করতে করতে ক্লান্ত। যেই লোক ঘোড়া নিয়ে আসতেছে সে ঘোড়ার উপরে থাইকা ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ঘায়েল করে ফেলবে, আমরা কিভাবে বাঁচবো? আল্লাহর রাসূল বলছে, টেনশনের কোনো কারণ নাই,
টেনশনের কেন কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ভয় করো না আবু বকর, আমাদের সাথে আমরা দুইজন নই, আমাদের সাথে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আছে। ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের এই কথা শুনে ইতমিনান হয়ে গেছেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে একেবারে আল্লাহ রাসূলকে ধইরা ফেলছে। আর মাত্র অল্প 2-3 হাত জায়গা বাকি আছে, 2-3 হাত সামনে আসলেই আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে ফেলবে। এমন সময় তাকায় দেখে ঘোড়ার পাওগুলো জমিনের মধ্যে ডাইবা ওই লোকটা ঘোড়ার থেকে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করেন ভালো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন তার ঘোড়ার পাও ডাইবে গেছে, সে এইভাবে পইরা কাতরাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, কি খবর, কি উদ্দেশ্যে আসছো? তখন কইতাছে, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি আপনাকে হত্যা করার জন্য আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাফ করে দিলে চলে যাবে তো? কয় হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে মাফ করে দিলাম। ঘোড়ার পাও আবার জায়গা মতন উঠে গেছে, উঠা রওনা হবে। কিন্তু সে মনে করছে যে এই তো সুযোগ, এই মুহাম্মদের নাম আনলে কাজ হবে না, সে গাদ্দারি করে আবার আক্রমণ করতে আসছে। তখন আবার পাও ডাইবা গেছে। দ্বিতীয়বার যখন পাও ডাইবা গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎকার করে ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরা বললেন, কি একটু আগে তো বললা চলে যাইবা, কিন্তু এখন আবার আক্রমণ করতে আসছো, ঘটনা কি? তখন বলল, আগের বার বুঝি নাই, কিন্তু এখন বুঝে আসছে, সাক্ষী দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এটা 100% সত্য। যখন সাক্ষী দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে মাফ করে দিছে, দেওয়ার কারণে ঘোড়ার পা উঠে গেছে। পরের ঘটনা যেটা, সেটা হইল মূল বিষয়, ভালো করে শুনেন। সুরাকা ইবনে মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হুজুর আমি যে ঈমান আনছি, এখন আমার আপনি কিছু নির্দেশনা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তোমার নির্দেশনা আমি তোমাকে দিব, তবে তার আগে একটা ভবিষ্যৎবাণী তোমাকে করে দেই। ওই দিনটা কেমন হবে, যেই দিন কায়সার ও কিসরা ওই সময় সবচাইতে বড় পরাশক্তি। এখন যেমন বর্তমানে আমেরিকা, রাশিয়া পরাশক্তি পৃথিবীর মধ্যে, ওই সময় পৃথিবীর বুকে 2টা পরাশক্তি, একটা হইল কায়সার আর একটা হইল কিসরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কিসরার হাতের, বাদশার হাতের যে বালা আছে, স্বর্ণের বালা, সবচাইতে দামি বালা, ওই বালা যেদিন তোমার হাতে হবে, ওই দিনটা কেমন হবে? একটু ঠান্ডা মাথায় কথাটা চিন্তা করেন। কে বলতেছে কথাটা? কে বলতেছে? আল্লাহ রসুল বলতেছে। অথচ আপনি রসুল বলতেছে এই জিনিসটাকে সাইডে রাখা যদি একজন সাধারণ মানুষ হিসেবে রসুলকে রাখেন, তাইলে আপনি আল্লাহ রসুলকে ওই সময় কোন জায়গায় রাখবেন? কে বলতেছে? এমন একজন লোক বলতেছে যেই লোকটা নিজের মাতৃভূমিতে থাকতে পারলো না, এখন চুপে চাপে অন্য দেশে চলে যাওয়া লাগতেছে। আমাদের ভাষায় যদি বলি তাহলে বলতে হবে এমন একজন মানুষ বলতেছে যার নিজের পায়ের নিচেই মাটি না। বাহ্যিক দৃষ্টিতে এমন মনে হয় না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মানুষের দৃষ্টিতে অসহায়ের মতন, এই জায়গাতে এমন একজন ব্যক্তি যার নিজের জায়গা জমির মালিকানা ধইরা রাখতে পারতেছে না, নিজের এলাকার থেকে চলে যাওয়া লাগতেছে। ওই ব্যক্তি বলতেছে ওই সময়ের পরাশক্তি পৃথিবীর, ওই পরাশক্তির বাদশার হাতের মুকুট তাও নিজের হাতে না, নিজের একজন সাধারণ সাহাবীর হাতে হবে। এই কথা আমাদেরকে যদি কইতো তাহলে আমরা তো ওই জায়গায় কইতাম পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ঠিক কি ঠিক না? অথচ সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি আল্লাহ রাসূলের এই কথা শুইনা আনন্দে আত্মহারা হয়ে চলে আসছেন। এরপরে লম্বা চোরা সময় চলে গেছে, আল্লাহ রাসূল পৃথিবীর থেকে চলে গেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বিভিন্ন রাষ্ট্রগুলো বিজয় হওয়া শুরু হয়েছে। ওই সময় ওমরের খেলাফতকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজল ও করমের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন। মুসলমানরা পৃথিবীর সবচাইতে বড় শক্তিকে পরাজিত করে মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে, ঠিক কি ঠিক না? ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন
পারস্য কিসরা যখন বিজয় হয়েছে তখন গনিমতের মাল বাদশার যেই বড় প্রাসাদ ছিল প্রাসাদের সমস্ত ধনভাণ্ডার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইনা মদিনার মধ্যে স্তূপ করে ফেলানো হয়েছে। ওই স্তূপের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত স্বর্ণ গয়না এত কিছু মাঝখান দিয়া এত লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। ওমর যায় ওই গাঠটির মধ্যে কি জানে খুঁজে। সাহাবায়ে কেরাম কই কি ওমর কি খুঁজতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নাড়াচাড়া কইরা ওই বাদশার হাতের দুইটা বালা, বাদশার হাতের দামি দুইটা বালা, ওই দুইটা বালা খুঁজে বের করে আনছে। যুদ্ধ করতে গেছে সাহাবায়ে কেরাম, মোবাইলের যুগ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাম দইরা দইরা খবর জানানোর মতন লোক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না সুরাকা ইবনে মালিক জীবিত আছে না মৃত আছে। আমি আপনি হইলে ওই জায়গার মধ্যে কি করতাম? প্রথমে যারা যুদ্ধ করতে গেছিল এদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করতাম, এই যুদ্ধ যে করতে গেছিলা ওই জায়গার মধ্যে যারা শহীদ হয়েছে এদের মধ্যে কি সুরাকা ইবনে মালিক আছিল? অথবা জিজ্ঞেস করতাম, তোমরা যারা যুদ্ধ করে ফেরত আসছো, যারা মদিনায় আসছো, তাদের মধ্যে সুরাকা ইবনে মালিক আছে কিনা দেখো তো, জীবিত থাকলে তাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা বলতো। কারণ একটা মানুষ সম্পর্কে আগের থেকে জানা না থাকলে ওই লোকটা সম্পর্কে খবর নেওয়া লাগে কি লাগে না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুরাকা ইবনে মালিকের হাতে বাদশার বালা হবে। আল্লাহর রাসূল যখন বলছেন কিয়ামত হয়ে যাইতে পারে কিন্তু সুরাকার হাতে বালা উঠার আগে কোনো কিছুই ঠিক হবে না। ঠিক কি ঠিক না? এটা বিশ্বাস, ঈমান। আল্লাহ রাসূল যখন বলছেন দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে কিন্তু সুরাকার হাতে বাদশার বালা উঠবেই উঠবে। ঠিক কি ঠিক না? এই ঈমান কত মজবুত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ডাকলেন সুরাকা ইবনে মালিককে ডাইকা আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে বালা পরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি বালা নিয়েই সুরাকা ইবনে মালিককে ডাক দিবেন, ঘটনাটা কি? আপনি তো আগে খবর নেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর রাসূল বলছে এই বালা সুরাকার হাতে হবে, সুতরাং এই বালা হাতে দেওয়ার আগে সুরাকা মরবে না। ঈমান কত মজবুত। আর আমাদেরকে যদি হুজুররা ওয়াজের মধ্যে বৈশা বলে, এই শাহাদাত বরণ করলে জান্নাত পাওয়া যাবে, এই উলামায়ে কেরামকে মহব্বত করলে ঈমান নসিব হবে, কয় যে হুজুরকে কথা হুজুররা কইতেছে। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। এই ঈমান দিয়া সাহাবায়ে কেরামের সাথে ঈমানের মাপ দেওয়া যাবে? কথা বলেন, মাপ দেওয়া যাবে? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ঈমান মজবুত হয়, যদি আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ডে দণ্ডিত হয়, তাহলে জেনে রাখেন ৩১৩ জন ১,০০০-এর মোকাবেলায় যেরকম ভাবে ১,০০০-কে পরাজিত করেছিল, আজকেও হাজার হাজার মুসলমান লাগবে না, একজন মুসলমান কাফেরদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? যদি ঈমান মজবুত হয় তাহলে বাতিল কখনো মুসলমানদের রক্ত চক্ষু দেখাইতে পারবে না। ঠিক কি ঠিক না? কারণ যে ঈমান সাহাবায়ে কেরাম এনেছিলেন ওই ঈমান যদি আজকেও আমরা আনতে পারি, যেই আল্লাহ সাহাবায়ে কেরামকে সাহায্য করছে ওই আল্লাহ আছে না নাই? শক্তি কমে গেছে, সামর্থ্য কমে গেছে, বুড়া হয়ে গেছে, ঘুমাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, রব্বুল আলামিন আগের মতোই আছেন, সব সময় একরকম থাকেন, সব সময় তার ক্ষমতা সমান। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আছেন। আমাদের শুধু এখন দরকার ঈমানটা মজবুত করা। ঠিক কি ঠিক না? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।